হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদেস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি 2টা ডিম দিয়ে একটা কেক তৈরি করব। আমি খুব সহজভাবে কেকটি তৈরি করব। এই যে দেখেন, আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিলাম। আমি একবারে এটা ব্লেন্ডারে জারের ভিতরেই দিয়ে দিচ্ছি, কারণ আমি সব কিছু ব্লেন্ডার করে নেব। তারপরে আমি এখানে চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এই কেকটা চায়ের কাপে মেপেও তৈরি করতে পারেন। এবার চিনি আর ডিমটা আমি ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লিন্ড করে নেব। এই যে দেখেন, আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গিয়েছে এবং আমি সেই একই চায়ের কাপেরই 1 কাপ রেগুলার ইউজের সয়াবিন তেলটা দিয়ে দেব। দিয়ে আমি আবার কিছুক্ষণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখেন, আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করব। আর বেকিং পাউডারটা দিলে কেকটা অনেকটাই ফোলে, এই কারণে আমি বেকিং পাউডার ব্যবহার করছি। এবং আমি এখানে বেকিং পাউডার দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো দানা বেঁধে না থাকে। এই কারণে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং আমি এখানে ওই চায়ের কাপেরই 1 কাপ আটা বা ময়দা ব্যবহার করছি। ব্যবহার করে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখেন, আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে, যাতে কেকের ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবং এই পর্যায়ে এসে আমি এখানে হালকা একটু গরুর দুধ ব্যবহার করছি, যাতে কেকের ব্যাটারটা একটু তরল হয়, তাহলে কেকটা খেতে ভালো লাগবে এবং একটু সফট ভাব আসবে। এজন্য আমি এখানে হালকা একটু গরুর দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন, আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর ঘনত্বটা আমি কতটুকু বা কেমন রেখেছি। আর কেক খেতে কম বেশি বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই জন্য বাইরের কেনা কেক না দিয়ে বাসায় তৈরি করা এই কেকটা দিলে বাচ্চারা খেতেও পছন্দ করে এবং স্বাস্থ্যেরও কোনো ঝুঁকি থাকে না। এই যে আমি এখানে কেক বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি তেল দিয়ে কাগজ কেটে নিয়েছি। কাগজ দিয়ে সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছি। নিয়ে আমি কেকের সম্পূর্ণ ব্যাটারটা এই পাতিলে ঢেলে দিব। দেখেন, আমি সবগুলো ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে সুন্দরভাবে আমি এটা সেট হওয়ার জন্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সেট করে নেব, যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা যেন না থাকে। সুন্দরভাবে এই যে দেখেন, আমি সুন্দরভাবে করে নিয়েছি। তারপর আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি এবং পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমার কেকটা অনেকটাই হয়ে এসেছে। এই যে কেকটা আমার হয়ে গিয়েছে।
আর আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।